আসসালামু আলাইকুম। ডেইলি কুক আর্ট চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একেবারেই অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে রেসিপিটি রান্না করা খুবই সহজ এবং ঝামেলামুক্ত। চলুন রান্নাটি শুরু করা যাক। একটি হাঁড়িতে পরিষ্কার করা ভুঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি এখানে প্রায় ২ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর দিব ২ চামচের মতো মরিচ গুঁড়া। তারপর দিব ২ চামচের মতো ধনিয়া পাতা গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব গরম মসলা ১ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব ২-৩ টা করে গোলমরিচ, ধ আ এলাচি, দারচিনি, বড় এলাচ, দিয়ে দিব ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল এবং আমি এখানে পানি দিয়ে দিব। আমার এখানে হাতে মাখানোর কোনো প্রয়োজন নেই। এটা যখন বলক চলে আসবে তখন এটা এমনিতেই মসলাগুলো সবকিছুর সাথে একাকাই মিক্সড হয়ে যাবে। তাই আমি এখানে হাত ব্যবহার করলাম না। জাস্ট পানি দিয়ে একটু নেড়ে নেব। এই দেখুন আমি এভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ না হয়, এইভাবেই এটা রান্না করতে থাকবো মিডিয়াম আঁচে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে এবং পানি শুকিয়ে যাবে, ঠিক সেই সময় আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে এবং যে পানি দিয়েছিলাম আমি সবগুলো পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব এবং তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা অনুমানের ব্যাপার। এখানে আমি ভাজার জন্য যতটুকু পরিমাণ তেল লাগে ঠিক ততটুকু পরিমাণই তেল দিব এবং সেদ্ধ করা ভুঁড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। এবং এই পর্যায়ে আমি দিব হচ্ছে ম্যাগি মসলা। আমি এখানে কিউব ম্যাগি মসলা ব্যবহার করেছি। একটি কিউব মসলা পুরোটাই আমি ব্যবহার করেছি এবং প্রয়োজন হলে আমি পরে আরো একটি ব্যবহার করব। আপনারা চাইলে প্যাকেটের যে গুঁড়া মসলা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কিউব মসলা ছিল তাই আমি কিউব মসলা ব্যবহার করেছি। এবার আমি কিছু কাঁচা কুচানো পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিব। যখন আমি এই তেলের মধ্যে ভুঁড়িটা ভাজবো সাথে সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে এবং এই পেঁয়াজ ভাজা এবং ভুঁড়ি ভাজার একটা দারুণ স্মেল তৈরি হবে যেটা খেতে খুবই ভালো লাগবে। আমি এভাবে নেড়ে চেড়ে একেবারে যখন খুব মানে আ কালারফুল একটা লুক আসবে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার মনে হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো ভুঁড়ি একটা কিউব মসলায় হবে না, তাই আমি এখানে আরো একটি ম্যাগি মসলা ব্যবহার করছি। এই ম্যাগি মসলাটাতেই আসল টেস্ট আসবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত সিক্রেট। আ আপনারা যারা পছন্দ করেন না, তাহারা এই মসলাটা স্কিপ করতে পারেন। সবাইকে একটা কথা বলে নিচ্ছি, আমার ভয়েসের দিকে কেউ ফোকাস করবেন না। আমি একটু অসুস্থ। সবাই রেসিপিটার দিকে ফোকাস করেন। তো যাই হোক,
একটা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ভুঁড়ি যখন তেলে ভাজতে যাবেন ঠিক তখনই দেখবেন তেলে ভুঁড়িটা ভাজা হয়ে গেলে কেমন ছিটকে আসে। তো এই ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। না হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি আমি আপনাদেরকে যেটা প্রেফার করব যে ভুঁড়িটা নাড়া দিবেন, সাথে, সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পরে এসে আবার নাড়বেন। তাহলে আপনার মুখে ছিটকে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে আমার বড়িটার কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। দেখতে খুবই সুন্দর, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। এটা খেতে খুবই সুস্বাদু। এটা আপনারা কেউ ভাতের সাথে খেতে পছন্দ করেন। আ কেউ শুধু, শুধু খায়। আমি এটাকে নান রুটির সাথে খেতে খুব পছন্দ করি। তো এরকম করে ফ্রাই করে, ভাজা করে রান্না করে নান রুটি দিয়ে খেলে খুবই ভালো লাগে। এই হলো আমার রেসিপির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন খেতে কতটা লোভনীয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।